গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। অঙ্কনও এখন মোটামুটি সুস্থ। কালকে আবার পেট ব্যথা করছিল, পরশু রাত থেকে কাল সকালে করেছিল, তারপরে আর করেনি। বলেছে অতিরিক্ত গ্যাস হয়ে গেছে। আর মানে রিপোর্ট টিপোর্টে কিচ্ছু আসেনি, শুধু বলেছে ডাক্তার যে অতিরিক্ত গ্যাস হয়ে গেছে হয়তো, আর হয়তো পেটের মধ্যে কোনো ইনফেকশন হয়েছে। এখন বাজছে 9:45, উঠে গেছি অনেকক্ষণ। তো আজকে আমরা বাড়ি যাব। অঙ্কনের পুরনো ফোনটা গেম খেলছে। আমরা আজকে বাড়ি যাব, মানে আজ বিকেলে বেরোবো, রাত্রেবেলায় ট্রেন, কাল সকালে বাড়ি পৌঁছাবো। আমার ভাইয়ের আসার কথা ছিল আমাদেরকে নিতে, প্রথমে ভেবেছি, বললো সন্ধ্যে ছুটি পাবে না, কারণ নতুন জায়গা, এখানে তো অনেক প্রসেসিং হয়, অনেক কিছু কাজ থাকে যেগুলো মানে করতে হয়, তারপরে তুমি ছুটি পাবে। তো সেই ছুটি পাওয়া মুশকিল। তো স্যারকে বলে রেখেছিল, যে স্যার বলেছে যে ঠিক আছে যাও, পরশু বলেছে, নাহলে পরশু আমার ভাই আসতো, কাল পৌঁছাতো আমার ভাই, আমরা আজকে বেরিয়ে যেতাম। তো যখন ও ছুটি পেলো, তাহলে আমার ভাইকে আসতে মানা করে দেওয়া হয়েছে, যে গরমে কষ্ট করতে আসবি, যদি আসিস তো আয়। তো আমি বলছি যদি আসিস তো আয়, দেখে যাবে নতুন জায়গা। বলছে না এখন আর তাহলে যাবো না, পরে যাব। এখন কী বলে, বাড়ি যাই, বাড়িতে কাজ আছে। আর মায়ের শরীরটা খুব খারাপ, মায়ের দাঁত তোলানো হয়েছে, মায়ের দাঁত তোলানো নিয়ে মা একটু অসুস্থ আছে, ওই জন্য বাড়ি যাই, বাড়িতে কেউ নেই, তো ওই জন্য বাড়ি গেল। আর বাবাও কলকাতায় কাজ করে, রান্নার কাজ করে, তো বাবাও কলকাতায় আছে। তো আমরা আজ বেরিয়ে যাব 3টের বাসটায় মনে হয়। রান্নাবান্না এখন কিচ্ছু হয়নি, কি বেরিয়েছে রান্নাবান্না এখনও কিচ্ছু ইয়ে করিনি। ভাবছি ডিম আছে, ডিমের ঝোল করবো আর ভাত করব। আর দেখি মা বেটা ঘুম থেকে উঠেছে, ওরা কিছু খাইনি, তো মুড়ি খেয়ে নেবো। মা বেটায় মুড়ি খাবো, তারপর রান্না বসাবো। আর এই যে গোছানো মেজানো হয়েছে, দুটো ব্যাগ হয়েছে ওখানে, আর একটা আমার হাত ব্যাগ হয়েছে, বরের একটা পিডি ব্যাগ থাকবে। মানে এগুলো টেনে যে কী করে নিয়ে যাব বাস স্ট্যান্ড পর্যন্ত, হেঁটে হেঁটে জানি না, ওটা একটা ট্যারেসের বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাওয়াটা একটা প্রচণ্ড চাপ, টেনশন। কী করে লাগেজ নিয়ে যাব? তুমি হেঁটে হেঁটে যাও একা, ঠিক আছে, এতগুলো ব্যাগ নিয়ে যাওয়া মানে প্রচুর, কী বলবো। আর আসার দিনে দেখলাম কতটা কষ্ট, দেখি কিভাবে নিয়ে যেতে পারি। কেন কটা মুখে না, পুরো মুখটাতে কী কী বেরিয়ে গেছে আমি নিজেও জানি না, ঘামাচি টাইপের, পুরো মুখের অবস্থা খুবই খারাপ। আমরা বাসে চেপে গেছি, বলেছিল 5টায় বাস আছে, 5টায় বাস নেই, সে 6:30টায়, ততক্ষণ বসে থাকতে হলো। বাস পেয়েছি, অন্ধকার, মানে দিনের আলো বাইরে থাকলেও ওখানে কাঁচ লাগানো আছে, তো এসি বাস, কাজ করতে পারবো না। তো একবারে কি স্টেশনে কথা হবে। স্টেশন পৌঁছে গেছি, বাজে হচ্ছে 9:52। জাস্ট বসলাম, যে অঙ্কন আমি সেই বাথরুমে গিয়ে হাত পা ধুয়েছি, খুব ধুলা কয়লা বাবা, মুখে কবার ধুয়েছি। আর রাস্তায় না বমি হয়েছে, সুন্দর করে এসে বমি হয়েছে, তো বদ্ধ হয়ে গেছিল বাসটা। এই অঙ্কন মারবে, এমন করো না। অনেকক্ষণ নেমেছিলাম, সেখানে আমার মেলা বসছে, মেলায় কখন কিনে নিয়েছি, আর অঙ্কনের জন্য যে ঘুরঘুরি অঙ্কনের পছন্দ হয়েছে। অঙ্কন কি কিনে দিয়েছি দেখো। গুড মর্নিং, কখন বাজে? 6:10। ট্রেনেই আছি, 5টায় নামানোর কথা, আমাদেরকে নামায়নি, আমরা যাচ্ছি। অঙ্কন এখন মুখের কী অবস্থা, চেপেছি 48, তারপর খাওয়া দাওয়া করে শুতে অনেক 12:30 এরকম বেজে গেছে। আর যা অবস্থা না ট্রেনে, এইটুকুটুকু দিয়েছে সিটগুলো। সকালে
ফালতু বই বই কে নিয়ে যাবে ওখানে? তো জানি না কটায় নামাই দিই। খাবে কি? ভালো করে তো ঘুমও হয়নি, রাতে খাবারও হজম হয়নি, পেটে ব্যথা করছে। বাস স্ট্যান্ড থেকে অটো নিয়েছি, সরি বাস স্ট্যান্ড স্টেশন থেকে বাস স্ট্যান্ড পাঁচটায় নামানোর কথা, নামালো 7:30টার পরে, 40-45 টাটা কতদিন বাদে এলাম টাটা, আগের বছর এসেছিলাম। অনেকদিন পর এই মানে টাটার স্টেশন থেকে বাস স্ট্যান্ডের রাস্তাটা মানে যাচ্ছি আর কি। অনেকদিন এমনিতে আগের বছর এসেছিলাম যখন বাড়ি গেলাম আগের বছর এই সময়টাতে, তখন গেছিলাম। আগে যখন উড়িষ্যায় ছিলাম তখন এই রাস্তাটা হয়তো আমাদের যাওয়া আসার রাস্তা ছিল। বাসে করে আসতাম, বাস স্ট্যান্ডে নামতাম, আবার বাসে করে বাড়ি যেতাম। এটাই 3.5 নয় 4 বছর ওখানেই কেটেছে। 4 বছর 4.5 বছর ওখানেই কেটেছে। আর এখন এদিকটা আসা যাওয়া হতো না, দুর্গাপুর থেকে স্টেশন ট্রেন ধরতাম, তাই এদিকটাতে যাওয়া আসা হতো না। ট্রেন পাইনি বলে আর তখন টাটাতে এসেছিলাম। ভালো লাগছে দেখে। এবারে যাওয়া আসার মানে রাস্তাটা তো টাটাই হয়ে গেল, কারণ উড়িষ্যা থেকে ওখান থেকে ট্রেন টাটা পর্যন্তই। বাঁকুড়া ট্রেন আছে বাঁকুড়া পর্যন্ত, কিন্তু বাঁকুড়া পর্যন্ত টিকিট পাওয়া যায় না। এরা টাটা পর্যন্তই আসতে হবে, তারপর আবার বাড়ি যেতে হবে। তো আবার সেই পুরোনো রুটিনে ফিরে এসেছি আমরা উড়িষ্যাতে। মানে আমরা বাড়ি পৌঁছে গেছি। এখন বাজে 4:20, পৌঁছে গেছি 1:30টার সময়। স্নান টান করে খাওয়া দাওয়া করে বসেছিলাম। এই যে ঘাম দেখছো, এত গরম বাবা, কি অবস্থা। আমি একটা আম পাড়িছি, গাছ থেকে আম পাড়ছিলাম অঙ্কন, এই গাছটা। এই যে এই দেখো আম গাছ আমি পাড়িছিলাম। এই আম গাছের থেকেই একটা পেঁপে গাছ আছে, ওটা হিলালো। এই যে আম ধরে আছে, এই গাছটাতেও আম ধরে আছে, এই গাছটাতে আম ধরেছে কিনা জানি না। এইটা একটা গাছ, এটাতে আম ধরে আছে। ওই যে দূরে দূরে, হয়তো ফোনে ভালো করে দেখাতে পারছি না। আম ধরে পারলে দেখাবো, বিকেলে বলেছে পারবো। সন্টু এখন ঘুমিয়ে গেছে। গুড ইভিনিং। আজ তো নেক্সট ডে, কাল তো আর ভিডিও করা হয়নি বাড়ি আসার পর থেকে। তো আমি এসেছি বনকাটা, আমার মাসি বাড়ি। এটা হচ্ছে আমার মাসি বাড়ি। সন্টু চা খাচ্ছে বসে, মাসিদের নতুন ঘর হচ্ছে, এটা মাসি বাড়ি। আর এই যে পাশে এটা হচ্ছে আমার পিসি বাড়ি। মাসি বাড়ি পিসি বাড়ি এক কাছেই, সব নিজের, একদম নিজের। আমার মায়ের নিজের বোন, আমার বাবার নিজের বোন, দুজনেই পাশাপাশি। তো মাসি ঘর পিসি ঘর ওই করি, বনকাটা এলেই আমি মাসি ঘর পিসি ঘর করি। এই পিসি ঘর আর এই পাশেরটা মাসি ঘর, কাছাকাছি। তো কাল এসেছি, আজ দেখা করতে এসেছি, বলে দেখা করে আসি। আর যেহেতু রাধা নাম শুরু হচ্ছে বলে এবার বলেও দিয়েছি সবাইকে, তো এই জন্য এসেছি। গুড ইভিনিং। এখন বাজে 8:10। কাল বাড়ি এসেছি, কাল বাড়ি আসার পর আর মানে ভিডিও করা হয়নি, কথা বলা হয়নি, ভালো লাগেনি, প্রচণ্ড টায়ার্ড। আসলে বাড়ি এসে না আর ইচ্ছে করছে না ভিডিও করে। আমার প্রতিবারই এরকম হয়, বাড়ি এসে আর ভিডিও করিনি। দুপুরবেলায় মাংস ভাত খেয়েছিলাম, পদ্ম পাতা তুলে নিয়ে এসেছিলাম। ফোন তো নিয়ে যাওয়া হয়নি, পুকুরে যে তুলে নিয়ে আসবো, আর দেখানোও হয়নি। আমার মুখের থেকে বেশি চোখের এগুলো দেখাচ্ছে, সহ্য হয়ে গেছে মুখটা। এগুলো কি বেরিয়ে গেছে গরমে। তো বাবারের হোম ট্যুর করবো, মাটির ঘর দেখাবো সবাইকে, ছোট থেকে বড় হয়েছে কীভাবে, কীভাবে নয় কোনখানে। মাটির সিঁড়ি, মাটির ছাদও আছে, কিন্তু বাগা গোছা কিচ্ছু নেই। মানে কেউ থাকে না, নিচেই থাকে। যে আগের বার এসে যে পালং ফটা নেওয়া হয়েছিল সেটা, আর এটা নতুন করে করা হয়েছিল ওই বাইরেটা, এটা দালান আর কি। আর এটা ভিতরটা পুরো মাটির ঘর।
যতটুকু ভিডিওটা হয়েছে ওই ভিডিওটা পাবলিশ করব। নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম, নেটই চলছে না, একটি করে নেট, ফোন করলে কথা শোনা যাচ্ছে না কারো। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই থাক। কাল থেকে আমাদের রাধা নাম শুরু হচ্ছে আমাদের গ্রামের। তো কাল থেকে নতুন ভিডিও শুরু করব, যতটুকু পারবো শেয়ার করবো। তো চলো আজকে আমাদের টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।